বন্ধুরা, কুক উইথ অপর্ণাতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ থাকছে হাতে মাখা মসুর ডাল। খুবই সিম্পল আর খুবই হেলদি একটা রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। প্রচণ্ড গরমে এই রেসিপিটা কিন্তু খুবই উপকারী। তো চলো কিভাবে আমি হাতে মাখা মসুর ডালের রেসিপিটা তৈরি করছি তোমাদের দেখিয়ে দিই। সবার প্রথমে নিচ্ছি কিছুটা মসুর ডালগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখানে আমি এক বাটি ছোট বাটির মসুর ডাল নিয়েছি। এবার নিয়ে নিব কুচনো আলু। একটা আলুকে এইভাবে কুচিয়ে নিয়েছি। খুব বেশি পাতলা করতে হবে না, একটু মোটা করলেও কোনো অসুবিধা নেই। দিয়ে দিচ্ছি একটা গোটা কুচনো পেঁয়াজ, দিয়ে দিব একটা টমেটো কুচি কুচি করে, দিয়ে দিব 4 থেকে 5টা রসুনের কোয়া, আর দিয়ে দিব জাস্ট 1 থেকে 2 চামচ সর্ষের তেল। খুব ভালো করে মেখে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে প্রথমে মেখে নেব। খুব ভালো করে মাখা হয়ে গেলে দিয়ে দিব সেদ্ধ করার জন্য বেশ কিছুটা জল। জাস্ট এইটুকুই করতে হবে। এবার হিটে বসিয়ে দিব আর সবগুলো উপকরণ মানে ডাল আলু সবগুলো যাতে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও, যাতে যখনই এরকম নতুন নতুন ভিডিও আমি আপলোড দেব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। পুরনো বন্ধুরা যারা প্রথম দিন থেকে আমার পাশে রয়েছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা জানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য। তো হিটে বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি আর ডালগুলো পুরো সেদ্ধ হয়ে গিয়েছে। তবে এমনভাবে সেদ্ধ করতে হবে এখানে যেন একদম গলে না যায়, একটু ডালগুলোর দানা দানা থাকে, সেইভাবে করলে পারেই রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো দেখো ডাল আলু পেঁয়াজ আর টমেটো পুরো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি নামিয়ে নেব। এখানে আমি গোটা রসুনের কোয়াটা ব্যবহার করেছি, তোমরা চাইলে কুচি কুচি করেও রসুন কিন্তু দিয়ে দিতে পারো। সেদ্ধ করা ডালটাকে নামিয়ে রেখে ফোড়ন দিব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে 2 থেকে 1 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। যে এখানে সর্ষের তেল দিয়ে করলেই কিন্তু ডালের টেস্টটা খুব ভালো হবে, তো সেই জন্য সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবে। 2 চামচ দিয়ে দিব। সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর বেশ কিছুটা কারি পাতা আর 2টো শুকনো লঙ্কা। কারি পাতা এখানে একটু দিতেই হবে, তবে কালো জিরের পরিবর্তে তোমরা এখানে কালো সর্ষেও কিন্তু দিতে পারো। 1-2 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডালগুলো। দিয়ে দিব এ সময় আর একটু কিছু লবণ। যদি প্রথমে লবণটা বেশি দাও তাহলে এখানে লবণ দিতে হবে না, তো আমি এখানে আরও 1 চামচ লবণ অ্যাড করছি। আর তার সাথে দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিব সব ডালের সাথে লবণ হলুদ থেকে, আর আরও 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট ফোটানো হয়ে গেলেই কিন্তু ডাল একদম রেডি হয়ে যাবে। যদি একটু ঘন করো তাহলে একটু বেশি ফুটিয়ে নেবে, আর যদি একদম পাতলা পাতলা করো তাহলে জলটা একটু বেশি দিবে আর কম ফুটিয়ে নেবে। তো ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে, আর রুটির সাথে যদি করো তাহলে একটু ঘন ঘন করে নেবে। একদমই সিম্পল, খুবই ইজি, ঘরোয়াভাবে কিন্তু এই ডাল তৈরি হয়ে যায়। খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই গরমের মধ্যে এরকম একটা ডাল কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে। রুটির সাথে ভাতের সাথে সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।